জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদের দাবিতে টানা ২ দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন জুলাই যোদ্ধারা এবং তারা গতকাল থেকেই শাহবাগের যেই সড়কগুলো রয়েছে সবগুলো সড়কের প্রবেশদ্বারে ব্যারিকেড এবং বাঁশ দিয়ে তারা অবরুদ্ধ করে রেখেছিলেন এই পুরো শাহবাগ এলাকা। এই মুহূর্তে আমরা দেখছি যে পুলিশের পক্ষ থেকে তাদের সঙ্গে বারবারই কিন্তু সমঝোতার চেষ্টা করা হলেও তারা কিন্তু কোনো ধরনের সায় দেননি। এক পর্যায়ে এই মুহূর্তে দেখছি যে পুলিশের পক্ষ থেকে শাহবাগে থাকা যে ব্যারিকেডগুলো রয়েছিল সেই ব্যারিকেডগুলো সরিয়ে নেওয়ার কাজ করছেন তারা এবং তারা বলছেন যে টানা ২ দিনে এই ব্যারিকেড এবং অবরোধ করে রাখার ফলে কিন্তু যে জনদুর্ভোগ তৈরি হয়েছিল সেই জনদুর্ভোগ এড়াতেই কিন্তু এই ব্যারিকেডগুলো সরিয়ে নেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা এই মুহূর্তে রয়েছি শাহবাগে এবং এখানে যদি দেখানোর চেষ্টা করি যে শাহবাগ মোড়ে কিন্তু যারা জুলাই যোদ্ধা রয়েছেন তারা এই শাহবাগটি অবরোধ করে রেখেছিলেন ২ দিন যাবৎ। এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে সেই অবরোধটি তুলে নেওয়ার জন্য তাদেরকে বলা হচ্ছিল এবং আমরা দেখছি যে সড়কে থাকা যেই ব্যারিকেডগুলো রয়েছিল সেই ব্যারিকেডগুলো সরিয়ে নেওয়ার পরেও যারা জুলাই যোদ্ধা রয়েছেন তারা কিন্তু হাতে হাত রেখে তারা সেই আবারও সেই অবরোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে দেখছি যে ব্যারিকেডগুলো সরিয়ে নেওয়া হচ্ছে জনদুর্ভোগ এড়াতে কিন্তু সেই ব্যারিকেডগুলো নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আমরা দেখছি যে শাহবাগে এই অবরোধকে ঘিরে কিন্তু পুলিশের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি। পাশাপাশি ব্যারিকেডগুলো সরিয়ে ফেলার পরেও যারা জুলাই যোদ্ধা রয়েছেন তারা কিন্তু হাতে হাত রেখে এই সড়কটি কিন্তু এখন পর্যন্ত তারা অবরোধ করে রেখেছেন। এই মুহূর্তে কিন্তু যান চলাচল কিন্তু স্বাভাবিক না হলেও আশপাশের যে সড়কগুলো রয়েছে সেগুলো দিয়ে সীমিত পরিসরে যানবাহন চলাচল শুরু হয়েছে। টানা ২ দিনের অবরোধে কিন্তু আশেপাশে থাকা যে হাসপাতালে যে রোগীরা রয়েছেন তারা কিন্তু ব্যাপক ভোগান্তির মুখে পড়েন। এরপরেও কিন্তু বারবারই পুলিশের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করা হলেও তারা তাদের অবরোধ তুলে নেননি। আমরা দেখছি যে পুলিশ ব্যারিকেড সরিয়ে নেওয়ার পরেও যারা জুলাই যোদ্ধা রয়েছেন যারা এখানে আন্দোলন করে যাচ্ছেন তারা বাঁশে দিয়ে কিন্তু সড়কটি বন্ধ করে দিচ্ছেন। আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও কিন্তু বেশ কয়েকবার জুলাই যোদ্ধাদের সঙ্গে কথা বলে কিন্তু সমঝোতায় আসার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন জনদুর্ভোগ এড়াতে যেন তারা তাদের অবরোধটি তুলে নেন সেই বিষয়ে তারা বলছিলেন। মত আছে, দ্বিমত আছে, বিভিন্ন রকমের বিষয় আছে, এগুলো একসাথে হইতে গেলে তো সময় লাগে। সে সময় তো ওরা বলতেছে যে আমরা ৫ তারিখের মধ্যে সব ঠিক করে ফেলবো, তাহলে তুমি আবার আসলে কেন আজকে? ও আসলা কি জন্য যে ওই যে সাধারণ জনগণ যেন চলাচল না করতে পারে, বাস যাওয়া এই জন্য। তাহলে আসো, তাহলে ৫ তারিখে পরে আসো। ৫ তারিখ তার এখন থেকে ১০০ দিন পরে না, ৫ তারিখ তো ২ দিন পরে, ৫০০ দিন। আমরা যে পাচ্ছি না সুচিকিৎসা পাচ্ছি, আবার এখন কয় সুচিকিৎসা? এতক্ষণ বললা যে জুলাই সনদ, জুলাই সনদ সুচিকিৎসা, এটা তুমি দাবি করো। তুমি কতবার কথা বলো না, কথা বলে ধরা খেয়ে যাবো। যাও। পুলিশের পক্ষ থেকে কিন্তু যে বাঁশ দিয়ে যে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছিল, যে আহত জুলাই যোদ্ধারা যারা ব্যারিকেড দিয়ে রেখেছিলেন তারা সেই ব্যারিকেডগুলো সরিয়ে নেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। তবে এখানে আমরা দেখছি যে যান চলাচল কিন্তু করতে পারছে না এই ব্যারিকেডের ফলে। আবারও